আমার অনেক কাছের মানুষ, প্রতিবেশী এমন আছেন যারা অন্য ধর্মাবলম্বী। আপনাদেরকে কোনো প্রকার ছোট করা কিংবা আপনাদের উৎসবকে ছোট করা আমাদের কখনো উদ্দেশ্য না। আমরা ধর্মীয় দায়িত্বশীল হিসাবে আমাদের দায়িত্ব কোনো বিষয়, আমাদের ধর্মীয় কোনো বিষয় আমাদের ভাইদেরকে জানিয়ে দেওয়া। সে কারণেই মূলত আজকের এই ভিডিওটা। আপনাদের ধর্ম আপনারা অবশ্যই পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করি, সেটা আপনার অধিকার আছে, আমার অধিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত রহমতে সকলেই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবে মুসলমানদের যাওয়ার বিধান কি এবং সেখানে গিয়ে খাবার খাওয়া কিংবা প্রসাদ গ্রহণ করার সম্পর্কে ইসলাম কি বলে, ইসলামী শরিয়ার হুকুম কি, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে একটি বিষয় অবশ্যই বলে রাখি, ইসলামের শিক্ষা হচ্ছে কোনো মানুষ সে যে কোনো ধর্মাবলম্বী হোক তার সাথে ভালো ব্যবহার করা, সদাচরণ করা, এটা ইসলামের শিক্ষা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কিন্তু যেহেতু আমরা মুসলমান, আমরা যখন কোনো কাজ করব সেক্ষেত্রে ইসলামের বিধান আমাদের জানা অতীব জরুরি। ভিন্ন কোনো ধর্মের ধর্মীয় কোনো উৎসবে কোনো মুসলমান যেতে পারবে কি না, তার উত্তরটি এক কথাই হচ্ছে না। ভিন্ন কোনো ধর্মের কোনো ধর্মীয় উৎসবে কোনো মুসলমান কখনোই যেতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত যত গুনাহ আছে সব গুনাহকে ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন তিনি চাইলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো শিরককে ক্ষমা করবেন না। আর দেখেন, অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবগুলোতে, সেটা হতে পারে হিন্দুদের কোনো পূজা অথবা অন্য কোনো ধর্মের কোনো ধর্মীয় উৎসব, সেখানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হয়, সেখানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা হইতেছে, যেই কারণে কোনো মুসলমান সেখানে যাওয়া বৈধ নয়। কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হচ্ছে। কোনো শিরকের সাথে কোনো মুসলমান সম্পৃক্ত হতে কখনোই পারে না। সেখানে কোনো মুসলমান গিয়ে খাবার খেতে পারবে কি না, এ বিষয়টা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে কয়েকটা জিনিস। আমরা সেখানকার খাবারকে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার হচ্ছে যে গোস্ত জাতীয়, মাংস জাতীয় কোনো খাবার, অর্থাৎ সেখানে খাসি জবাই করা হতে পারে, মুরগি জবাই করা হতে পারে, সেই সকল প্রাণীর গোস্ত কোনো মুসলমান কখনোই খেতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কিছু খাবার হারাম করেছেন, তার মধ্যে একটা হচ্ছে শূকরের গোস্ত, অর্থাৎ কোনো মুসলমান কোনো শূকরের গোস্ত কখনো খেতে পারে না। আর আমরা জানি অন্য ধর্মে, অর্থাৎ হিন্দু ধর্মেও শূকর এটা বৈধ, শূকর খাওয়া হালাল। এবং ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, অর্থাৎ এমন প্রাণী যেটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, অর্থাৎ যে প্রাণীকে জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি, এমন প্রাণী খাওয়া মুসলমানদের জন্য বৈধ না। যে কারণে আমরা তাদের কোনো উৎসবে কোনো মাংস জাতীয় খাবার কখনোই আমরা খেতে পারবো না। দ্বিতীয়ত, সেখানে থাকা মাংস নয় বরং মিষ্টি কিংবা ফল ফ্রুট এ ধরনের কোনো খাবার আমরা খেতে পারবো কি না, এ বিষয়ে আপনাকে একটা বিষয় অবশ্যই জেনে রাখতে হবে যে যে সকল খাবার তারা তাদের মূর্তির নামে উৎসর্গ করেছে, তারা তাদের উপাস্যর নামে উৎসর্গ করেছে, এমন কোনো খাবার আপনি কখনো খেতে পারবেন না, কারণ সেই খাবারটা আপনার জন্য বৈধ না। কিন্তু তেমন খাবার ব্যতীত যদি এমন হয় যে স্বাভাবিক খাবার, মিষ্টি আলাদাভাবে বাজার থেকে এনে রেখেছে, কোনো মুসলমান কোনো কেউ আসলে দিবে, অথবা ফল ফ্রুট আলাদাভাবে এনে রেখেছে, তাহলে এ ধরনের খাবার আপনারা চাইলে খেতে পারবো, সেটা খাওয়ার বৈধতা রয়েছে, তবে সেটাও তাকওয়ার পরিপন্থী। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন।